হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমরা সকলেই কিন্তু খুব খুব ভালো আছি। আজকের দিনটাও আমাদের কাছে খুব স্পেশাল। আজকে 17ই জুলাই, আর আজকে আমাদের পিকু বাবুর জন্মদিন সেলিব্রেট করা হচ্ছে। পিকুর অ্যাকচুয়ালি জন্মদিন ছিল 16ই জুলাই, কিন্তু সেটাকে সেলিব্রেট করা হচ্ছে 17ই জুলাই, কারণ গতকাল ছিল রথযাত্রা। আর রথযাত্রাতে তো জগন্নাথ ঠাকুরকে নিয়ে আমাদের রথ নিয়ে বেরোতেই হবে, তাই একদিন পরে পিকুর বার্থডে সেলিব্রেশন চলছে। সকাল সকাল আমরা সবাই মিলে চলে গেলাম পিকুদের বাড়ি, আর পিকু ওখানে ওর ভাইয়ের জন্য অপেক্ষা করছিল। পিকু কিন্তু বিনুকে খুব ভালোবাসে। যতক্ষণ না বিনু পৌঁছেছে, পিকু কিন্তু একটা ছবিও তোলেনি। পিকু শুধু বলছিল ছবি কাকুকে যে, কাকু আমার বিনুকে আসতে দাও। পিকু আর বিনু 2 বছরের ছোট বড়, ঠিক 2 বছর নয়, ওই কাছাকাছি 2 বছর, তাই ওরা অনেকটা বন্ধুর মতো। আর পিকু এখানে কিন্তু বড় দাদা। পিকু আর এখন বন্ধুর মতো নয়। পিকু বিনুকে খাইয়ে দেয়, পিকু বিনুর যত্ন করে, বিনুকে গান শোনায়, বিনুর সাথে খেলনা শেয়ার করে। আমাদের যখন বিয়ে হয় তখন পিকু খুব ছোট ছিল, 6 কি 7 মাস হবে, বা 8 থেকে 9 মাস। তখন পিকুটা এত গোলু ছিল যে পিকুকে দেখেই আমার মনে হয়েছিল যে আমারও একজন সন্তান থাকলে খুব ভালো হতো। তাই আমার কোলো ভগবান ভরিয়ে দিল বিনুকে দিয়ে। এখন বলা যায় আমাদের বাড়িতে এই দুজন সদস্য না থাকলে বাড়ির কোনো অনুষ্ঠানই ঠিকমতো হয় না। কিছুদিন আগে বিনুর জন্মদিন ছিল, সেখানে পিকু আসতে পারেনি, তাই বিনুর জন্মদিনটা সেভাবে বিনু আনন্দ করতে পারেনি। তাই এখন সমস্ত আনন্দ বিনু করছে পিকু দাদার জন্মদিনে। এখানে তোমরা জন্মদিনের নানা ছবি দেখতে পাচ্ছ, বেশ ভালো মতো একটা আয়োজন করা হয়েছে। আর এখানে আমরা সবাই সন্ধেবেলা উপস্থিত হয়ে পড়েছি সেজে গুজে। এখানে আমরা সবাই খুব মজা করছি, কারণ এই জায়গাটা খুব সুন্দর, অনেকটা বড় জায়গা, যে যার মতো করে এখানে খাওয়া দাওয়া করা যাচ্ছে সমস্ত কিছু। আর এখানে এই যে পিকু পিকু কী করছে, পিকু এখানে মকটেল থেকে এক একটা করে জুস নিয়ে বিনুর সাথে শেয়ার করে করে খাচ্ছে। আর বিনু আজকে পিকুকে একদমই ছাড়বে না, কারণ আজকে সমস্ত অ্যাটেনশান পাচ্ছে পিকু। পিকুর ছবি তোলা হচ্ছে, পিকুর সমস্ত কিছু করা হচ্ছে। আর যেহেতু এটা পিকুর জন্মদিন, পিকুকে জুস দেওয়া হচ্ছে। বিনু যেহেতু একটু ছোট, তাই বিনু হয়তো মাঝে মাঝে চাইলেও পাচ্ছে না, তাই সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছে পিকু দাদা। পিকু দাদা মাঝে মাঝে ছবি তুলছে, কিন্তু চোখে রাখছে বিনু কী করছে। বিনু যেই কান্নাকাটি করছে, ছবি তোলা থামিয়ে দিয়ে বিনুর হাতে একটা বেলুন দিয়ে যাচ্ছে, না হলে কোনো খেলনা। পিকু জন্মদিনে অনেক কটা চকলেট পেয়েছে, মাঝে মাঝে বিনুকে একটা একটা করে চকলেটও দিয়ে যাচ্ছে। আর বিনুটা খুব দুষ্টু করছে। বিনু পিকু দাদাকে হঠাৎ করে পিকু পিকু নাম ধরে ডাকা শুরু করেছে। মাঝে মাঝে বকলে আবার দাদা বলছে, কিন্তু ওই যে দুষ্টুমিটা বেরিয়ে যাচ্ছে। আর এখানে আছে পিকুর ঠাকুর দাদা, পিকুর দাদু আর পিকুর মামা। এখানে ওনারা সবাই মাঝে মাঝে বিনয়কের দুষ্টুমি থেকে রেহাই পেয়ে একটু রেস্ট করছেন। এই যে বললাম না, পিকু এই সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছে। পিকুর মতো ম্যাচিং ড্রেসও কিন্তু আমরা বিনুর জন্য তৈরি করেছিলাম। বিনুকে বিনুর পিসেমশাই খুব সুন্দর একটা পাঞ্জাবি দিয়েছিল, আর একটা পিকুর সাথে ম্যাচিং করা ড্রেস দিয়েছিল, কিন্তু বিনু একটাও পরবে না। বিনু সেই ছোট্টবেলা সেই গেঞ্জি পরে বসে আছে। বিনুর কাছে কমফোর্টটা খুব ইম্পর্টেন্ট, বিনুর কাছে সাজগোজটা এখনও ততটা ইম্পর্টেন্ট নয়। আর দেখো, এই যে কাকু ছবি তুলছে পিকুর, সেখানে গিয়ে বিনু ডিস্টার্ব করছে। বিনুর আজকে পিকুর অ্যাটেনশান চাই। এই কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একটা বেশ কাস্টমাইজড কেক। পিকুর 5 বছরের জন্মদিন উপলক্ষে এই কেকটা বানানো হয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে এই কেকটা। এই কেকটা দেখে সবারই খুব পছন্দ হয়েছে। আমরা বিনুকে ধরে রাখছিলাম যাতে এই কেকটা উপর বিনু হামলে না পড়ে। আসলে বিনু তো স্কুলে ভর্তি হয়েছে, তাই স্কুলেও দেখতে পায় যে সবারই বার্থডে সেলিব্রেট করা হয়, যার বার্থডে সেই শুধু কেক কাটবে, তাই বিনু এখন আর সেরকম ডিস্টার্ব করে না। আর এখানে আমরা সমস্ত কিছু খেয়ে নিচ্ছি, বিনুকে কোলে নিয়ে আমি স্ন্যাক্স খেতে চলেছি, তাই মাঝে মাঝে একটু টায়ার্ডও হয়ে পড়েছি। আর আমি বলে রাখি, আমাকে এখানে সাজিয়ে দিয়েছে মুন্নি, মুখের মেকআপটা মুন্নি করে দিয়েছে। আর আমার ননদ সবার জন্য নিয়ে এসেছিল এই বেলি ফুলের মালা বা জুঁই ফুলের মালা। আমরা সবাই সেজেছিলাম। দিদি খুব সুন্দর একটা শাড়ি পরেছিল, একটা কাঞ্জিবরম শাড়িটা অনেক দিন ধরে ও কিনে রেখেছিল, আর ছেলের জন্মদিন উপলক্ষে পরবে বলে। ওকে খুব সুন্দর লাগছিল আজকের দিনটায়। আর মাঝে মাঝে আমরা যখন এত কথা বলতে বলতে টায়ার্ড হয়ে পড়ছি, তখন আমরা মাঝে মাঝে একটু মকটেল নিয়ে নিচ্ছি। আর এখানে আছে আমার শাশুড়ি মা, আর এখানে আছে বিনায়কের বাবা, মাঝে মাঝে বিনুকে নিয়ে বসে আছে। বিনু আজকে বসে থাকার একদমই মানুষ নয়। পিকুর ড্রেস চেঞ্জ হয়ে গেছে, কারণ এটা হচ্ছে মেইন অনুষ্ঠান।
সন্ধেবেলা অনুষ্ঠান। বলেছিলাম না বিনুর একটা ম্যাচিং ড্রেস ওর পিপি দিয়েছিল, কিন্তু বিনু এটা কিছুতেই পরবে না। দিদি অনেক চেষ্টা করছে, মানে বিনুর দিদি, যে ওটা পরুক, কিন্তু বিনু কান্নাকাটি করছে। পিকুও অনেক বোঝানোর চেষ্টা করেছে যে ভাই চল ম্যাচিং ম্যাচিং ড্রেস পরি, কিন্তু আজকে বিনু কারো কথা শুনবে না। বিনুর কাছে জুস, মজা আর কেক আর পিকু দাদার সঙ্গটাই ইম্পর্টেন্ট, ড্রেস ম্যাটার করে না। এই যে দেখো উনি আমার ননদ, কত সুন্দর লাগছে আজকে ওকে। এই যে বিনুকে সামলাতে সামলাতে সবাই ব্যস্ত। বিনুর হাতটা শক্ত করে ধরে রেখেছে যাতে বিনুর একবারও মনে না হয় যে আজকের অনুষ্ঠানটা শুধু পিকু দাদার। দিদি, জামাইবাবু বিনুকে সারাদিন আগলে রেখেছে, মাঝে মাঝে কোলেও নিয়ে রেখেছে, কারণ বিনু তো খুব ছোট, বিনুর মন খারাপ হয়ে গেলে পিকু দাদার মন খারাপ হয়ে যাচ্ছে। এই বার্থডে পার্টিটা আমরা সবাই খুব মজা করেছি। আমরা অনেক দিন ধরে ওয়েট করছিলাম এরকম একটা জন্মদিনের। পিকুর জন্মদিন নিয়ে আমরা খুব এক্সাইটেড ছিলাম। বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হলে বেশ ভালো লাগে, ছোটরা খুব মজা পায় এখানে। আর আমি মাঝে মাঝে এই ভিডিওগুলো ক্যাপচার করছিলাম, যদিও ওদের ভিডিওগ্রাফার সমস্ত ভিডিও করবে, কিন্তু আমি আমার নিজের রেফারেন্সের জন্য, নিজের স্মৃতিতে এই ভালো স্মৃতিগুলো তুলে রাখার জন্য এই ভিডিও করছি। দেখো বিনু মাঝে মাঝেই কান্নাকাটি করছে, ঘ্যান ঘ্যান করছে, দিদি ওকে ধরে রেখেছে, আবার মাঝে মাঝে পিকুকে কী সব বোঝাচ্ছেও। এখানে চলছে ফটো সেশন পালা। এখানে দেখো বিনুটি কীভাবে রিয়াক্ট করবে বুঝতে পারছে না। অ্যাজ ইউজুয়াল কান্নাকাটি শুরু করেছে একটা ভয়েস ওভার দিতে গিয়েও। আর দেখো চোখের অঙ্গি ভঙ্গি। কী হয়েছে বিনু? এই যে দেখো পিকু দাদা বার্থডে, হ্যাপি বার্থডে বলো, বলো হ্যাপি বার্থডে। তুমি যাবে পিকু দাদার কাছে? পিপি, পিপি কোথায়? পিপি, পিপি পিপি, তাই তো। এটা এটা আচ্ছা কার জন্মদিন বিনু? পিকু দাদা বলো। পিকু, পিপু টাটা। ইয়েস পিকু দাদা। এই যে দেখো এই এই কেকটা কার জন্য আনা হয়েছিল? পিকু দাদার জন্য তো। তুমি কেক খেয়েছো বিনু? হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে, বাহ ভেরি গুড। আরেকবার বলো পিকু দাদা হ্যাপি বার্থডে বলো। মুন মুন। তুমি কার কোলে বসে আছো? পিপি কোথায়? পিপি, পিপি পিপি, তুমি পিপির কোলে যাবে? এই দেখো পিপি তোমাকে কোলে নিয়ে নিল। তুমি কেক খাবে বিনু? পিপু হ্যাঁ পিকু, পিকু দাদা বলতে হয়, তোমার থেকে বড় না। টাটা। পিকু দাদা, ভেরি গুড। আজকের এই বার্থডে পার্টিতে দিদি জামাইবাবু যে ড্রেসের কম্বিনেশনটা ছিল সেটা কিন্তু ভারী মিষ্টি, তাই না? দুজনেই বেশ লালের ছোঁয়া একটা ড্রেস পরেছে। আর এখানে মুন্নি তার দুই ভাইকে নিয়ে ছবি তুলছে। তোমাদের একটা সিক্রেট বলে দিই, মুন্নি কিন্তু ওদের দুজনকে চকলেটের লোভ দেখিয়ে তারপরে ফটো তুলছে। পিকু তো বলেই দিয়েছে আগে চকলেট দিবে তারপরে ফটো তুলবে। ভাবো তো একজন দিদি সে কত কষ্ট করেই না ভাইদের সাথে ফটো তুলছে, আর ভাইরা কিছুতেই দাঁড়াবে না। আর ভাইরা ওকে বলছে চকলেট না দিলে কিন্তু আবার ফটোটা আমি ডিলিট করে দেব। কত বড় থ্রেড বলো। মুন্নি কে খুব সুন্দর লাগছিল। মুন্নি খুব সুন্দর করে সেজেছে, নীল রঙের একটি চুড়িদার পরেছে। আমাদের যখন বিয়ে হয় তখন মুন্নি খুব ছোট, ক্লাস 4-এ পড়ে। এখন মুন্নি ক্লাস 8-এ পড়ে। এখন পুরো লেডি বলা যায় মুন্নিকে। আর এখানে আমাদের পিকু সোনা, পিকু বাবু আর বিনু। বিনু যেহেতু পিকুর আশেপাশে ঘুরছে তাই বিনুকে ওর বাবা একটু অন্য জায়গায় নিয়ে গেল। আর এখানে চলে এসেছে মুন্নির বান্ধবী, এ বোধ হয় মুন্নির বেস্ট ফ্রেন্ড। ওরা বেশ অনেকক্ষণ ধরে বেশ ভালো ভালো গানে নাচানাচি করেছে। বার্থডে পার্টিতে একটা আলাদাই জেল্লা দিয়েছে ওরা। ছোটরা যদি একটু মজা না করে ভালো লাগে বলো? যদিও এখানে আরও একটা চমক ছিল, মুন্নি শেষ পর্যন্ত মুন্নির এক ঠাম্মিকেও কনভিন্স করিয়েছে ডান্স করার জন্য, আর মুন্নির এক কাকিয়াকেও নাচতে বলেছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা লজ্জায় আর কেউই ডান্স করে উঠতে পারিনি। আর এখানে সবাই আমরা ওদের ডান্সটা উপভোগ করছিলাম। ওরা মাঝে মাঝে একটু লজ্জা পাচ্ছিল যেহেতু আমি ভিডিও করছিলাম, তো ঠিক আছে, ভিডিও করলে স্মৃতি হিসেবে তো থাকে।
জন্মদিনটা পিকুর হলেও পিকুর থেকে বোধহয় বেশি আমরা সকলে মজা করেছি। পিকু তো ছোট, আর পিকু খুব টায়ার্ড হয়ে যাচ্ছিল। পিকুর তো আজকে বিশাল ব্যস্ততা, পিকুকে সারাদিন ছবি তুলতে হচ্ছে। আর পিকু মাঝে মাঝে কিন্তু খুব টায়ার্ড হয়ে পড়ছে, আর মাঝে মাঝে বলছে আমি কিন্তু আজ ছবি তুলতে পারবো না। কিন্তু এসব বললে তো আজকে হবে না, আজকের দিনটা পিকু বাবুর, তাই পিকুকে তো আজকে সমস্ত অনুষ্ঠানে থাকতে হবে, সমস্ত ছবি তুলতে হবে, স্মৃতি হিসেবে রাখতে হবে। এই যে দেখো পিকুবাবু কীরকম দুষ্টুমিটানাই করছে, এটা পিকুর কাকার মেয়ে। আর বিনু সেই সোফাটাতে বসে আছে, কারণ আজকে অ্যাটেনশানটা ওদের সব বাচ্চাই। আর সবাই জানে যে ফটোগ্রাফার এখানেই ঘোরাঘুরি করছে, তাই শুধু একজন কেন, সবাই মিলে সব বাচ্চারা এই সোফার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আসলে আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি, নিজের বেবি না হলে এই বেবিদের উৎপাত কিন্তু সহজে সহ্য করা যায় না। এই যে পিকুর আজকে বয়স 5 বছর, দিদি কী করে বিনুর এই দুষ্টুমিগুলো সহ্য করছে? কারণ আমরা মায়েরা ওদেরকে এত দুষ্টুমি করতে দেখি, আমরা দুষ্টুমি প্রুফ হয়ে যাই। এরপরে আমাদের আর কিছুই যায় আসে না। দেখো বিনুটা কীরম করছে, একবার সিঁড়িতে বসে পড়ছে, একবার সোফায় বসে পড়ছে। আর শেষের দিকে তো বার্থডে পার্টির শেষের দিকে সমস্ত বাচ্চারা মিলে প্রত্যেকটা বেলুন ফাটিয়ে দিয়ে এসছে। বাচ্চারা এমনিতে ইনোসেন্ট হয়, নিষ্পাপ হয়, কিন্তু তুমি যদি বাচ্চাদের কোনো ঘরে ছেড়ে দাও, তাহলে ওই ঘরের অবস্থা 12টা বাজাতে বাচ্চাদের 5 মিনিটও সময় লাগবে না। বার্থডে শেষের দিকে যখন প্রায় 10:30 বাজে, প্রত্যেকটা বেলুন ওরা ফাটিয়ে এসেছে, প্রত্যেকটা থার্মোকল ওরা ভেঙে এসেছে, ওদের হাতের কাছে যা পেয়েছে ওরা তাই নিয়েই দুষ্টুমি শুরু করেছে। আর তাপস মাঝে মাঝে বিনুকে নিয়ে ধরে রেখেছে, যাতে বিনু খুব একটা দুষ্টুমি করতে না পারে। আর মাঝে মাঝে আমি বিনুকে ধরে রেখেছি। বাচ্চা দুষ্টুমি করবে যেমন স্বাভাবিক, বাচ্চার মা বাবাকেও কিন্তু একটু অ্যালার্ট থাকতে হবে। যদিও অ্যালার্ট থেকে খুব একটা লাভ হয় না, তাও 10% লাভ তো হয়। এই যে দেখো আরও কয়েকটা বাচ্চা এখানে একসাথে হয়ে এইবার এই সমস্ত সেট আপ নষ্ট করে দেবে। কোথা থেকে দুটো কাঠি জোগাড় করেছে, সেই কাঠি দিয়ে বেলুনগুলো ফাটাবে। মানে বাচ্চাদের তুমি কোথাও ছেড়ে দাও, বাচ্চারা সেই জায়গাটাকে বাচ্চাদের মতো সুন্দর আর রাখবে না। বেলুন কেন ফাটছে না, মামা কেন কাঠি নিয়ে নিল, এখন হাত দিয়ে ফাটাতে হবে। বেলুন তো হাত দিয়েও ফাটানো যাচ্ছে না, তাই কি করতে হবে না, বেলুনগুলোকে এদিক ওদিক ছুঁড়ে ফেলতে হবে। বেসিক্যালি জিনিসপত্রগুলোকে নষ্ট করতে হবে। বেলুন থেকে এখন শিফট করে গেল পিকু অন্যগুলোতে, এই থার্মোকলের ছবিগুলোতে। অথচ কিছুক্ষণ আগেই এই জায়গাটা কতটা গুছানো ছিল। এই যে বললাম না চমক ছিল, মুন্নি তার ঠাম্মিকে কনভিন্স করেছে ডান্স করার জন্য। প্রথমে ছিল মুন্নি আর তার ফ্রেন্ডদের ডান্স, আর এটা হচ্ছে বার্থডে পার্টির সেরা চমক, মুন্নি আর ঠাম্মির ডান্স। আমরা সকলেই সমস্ত রকম অনুষ্ঠান খুব এনজয় করেছি, খুব সেজেছি, আর পেট ভরে খেয়েছি। খাওয়ার মেনুটা ছিল অসাধারণ, বাসন্তী পোলাও, খাসির মাংস, ফিশ ফ্রাই, আরও কত কী।